তো হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড আনাদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। সবাইকে গুড মর্নিং। তো কালকে তো গেছিলাম শ্রীরামপুর যাত্রা, তোমাদের ব্লগ শেয়ার অলরেডি করেই দিয়েছি। শীতলা পুজো দিতে গেছিলাম, আর তার আগের দিন ছিল আমার পুচকুটার বার্থডে। তো সেই বার্থডে ব্লগ এখন অবধি আমি এডিট করে উঠতে পারিনি। সেই বার্থডে ব্লগটা আজকে আমি এডিট করতে বসবো, কালকে বার্থডে ব্লগ পোস্ট করব, দেন আজকের ব্লগটা পরশু দিন পোস্ট হবে। মানে তোমাদেরকে বলেই রাখলাম, কারণ কালকে অনেকটা রাত হয়ে গেছিলো ফিরতে ফিরতে। তো কালকে ভাবলাম যে যেহেতু মানে এই ব্লগটা একটু ছোট আছে, সো ওটা আমি আগে এডিট করে নিই, কারণ বার্থডে ব্লগটা একটু বড়, তো ওটা হবে না ওই টাইমের মধ্যে, কারণ খুব টায়ার্ড লাগছিল। আর পরশু দিন যে বার্থডের দিন এসেই যে আমি রাত্রেবেলা এডিট করতে বসবো, কারণ সারাদিন আমার একটু রেস্ট হয়নি বার্থডের দিন। তো ওই জন্য আমি পরশু দিন রাত্রেবেলা তো কোনো বার্থডে ব্লগ কোনো ব্লগই আমি এডিট করতে পারিনি। তো আগের দিন এডিট করে রেখেছিলাম, মানে পরশু দিন আর আগের দিন বার্থডে ব্লগ মানে অন্য একটা ব্লগ এডিট করে রেখেছিলাম, সেটা আমি কালকে পোস্ট করেছি। যদি বার্থডে ব্লগ আমার এডিট করা হয়ে যেত তাহলে আমি বার্থডে ব্লগ কালকে বা আজকে পোস্ট করে দিতাম, বাট হয়নি। ওটা আজকে এডিট করে কালকে পোস্ট করব, আর আজকের ব্লগটা আমি করব পরশু দিন পোস্ট। তো এখন আমি একটু রান্না করছি বলতে আলু ভাজা করছি আর ডিম ভাজা করব, আর মা অরহর ডাল করেছে, সেটা দিয়ে দুপুরে লাঞ্চটা কমপ্লিট করা হবে। তো আর আজকে আসছে বাবাই দেখা করতে। তো চলো তোমরা ব্লগটার পুরো সাথে থাকো আর দেখতে থাকো। এটা চলে এসেছে অলরেডি রান্নাঘরে। এদিকে ভাত হয়ে গেছে, এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর ওদিকে ডিম আছে, ডিমটা জাস্ট ভাজা করব। কালকে যেহেতু পুজো দিতে গেছিলাম, তো ওই জন্য কালকে সিদ্ধ ভাত খেয়ে গেছিলাম আমি, মা আর কাকি। আর আমার দিদাপুর উপোস করে গেছিলো, পুজো দেওয়ার পর ওখান দিয়ে কচুরি খেয়েছে। তো মা অরহর ডালটা করেছিল পরশু দিন। তো কালকে যেহেতু পুজো দিতে যাবো বলে দুপুরে সিদ্ধ ভাত খেয়েছি, আর রাত্রেবেলা খাবার কিনে নিয়ে এসেছিলাম চিকেন ফ্রাইড রাইস, তোমাদেরকে আগের ব্লগে বললামই। তো ওটাই খাওয়া হয়েছে। অরহর ডালটা পরশু দিন করেছে, অরহর ডালে যেহেতু পেঁয়াজ দেওয়া হয়, পেঁয়াজ রসুন দিয়ে ওটা আর কালকে খাওয়া হয়নি, ওটা দিয়ে আজকে লাঞ্চ করব। আলু ভাজা, ডিম ভাজা আর অরহর ডাল। আর তোমাদের আজকে বাড়িতে কার কি লাঞ্চ মেনু জানিও। জাস্ট আমার সব কাজ শেষ হলো, বিছনা তুললাম, রান্নাঘর পরিষ্কার করলাম, বাসন মাজলাম। তোমাদেরকে সেই ক্লিপগুলো শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে কালকে রাতে এসে আর ফোনে চার্জ দিইনি। তো এখন ফোনে চার্জ দিয়েছিলাম, চার্জ একদম লো হয়ে গেছিলো, তো ওই জন্য আর ক্লিপগুলো শেয়ার করা হয়নি। আর এখন আমি যাচ্ছি ফ্রেশ হতে, ফ্রেশ হয়ে এসে পুজো দেবো, দিয়ে তারপর লাঞ্চ করব। তো চলো আমি আগে ফ্রেশ হয়ে আসি, এসে আগে পুজোটা দিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ফ্রেশ হয়ে এসে আমি সবার আগে গোবিন্দর পুজোটা কমপ্লিট করে নিলাম, কারণ আজকে অনেকটা বেলা হয়ে গেছে। লাঞ্চের প্লেট নিয়ে বসে গেছি, আর আমি যে আলুটা ভেজেছিলাম সেটা আর খাইনি, যেহেতু আম্মা আলু ভাজা দিয়েছিল। আমার আলু ভাজাটা রেখে দিয়েছি, ওটা রাত্রিবেলা খাবো। লাঞ্চ করে উঠে হঠাৎই শরীরটা খুব খারাপ লাগছিলো, তাই একটু রেস্ট নিলাম, নিয়ে সন্ধে দিলাম, তারপর রেডি হয়ে বেরালাম, কারণ বাবাই অলরেডি চলে এসেছে। আর তোমরা আমার মুখ দেখে বুঝতেই পারছো যে শরীরটা খুব একটা ভালো লাগছে না। আমরা দুজন তারপর অনেক দিন পর গঙ্গার পাড়ে এসে একটু বসে গল্প করছিলাম। এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে, রিলেশনের প্রথম অনেক আসতাম, এখন আর আসাই হয় না। আমরা দুজন তারপর অনেক দিন পর একটু ইস্কন মন্দিরে গেলাম, আর খুবই ভালো লাগছিল গিয়ে। আর সত্যি মন্দিরে যাওয়ার পর না প্রাণটা একদম জুড়িয়ে যায়, এত ভালো লাগছিল যে কিছু বলার নেই। বাড়ি ফেরার পথে আমরা যে দোকান দিয়ে স্ন্যাক্স খাই সবসময়, সেই দোকান দিয়ে একটু স্ন্যাক্স বাজারা খেলাম, আর এই দোকানের স্ন্যাক্সগুলো সত্যি খুব ভালো করে। মাই অ্যানাদার ফেভারিট ফালুদা। এখন আর খাওয়াই হয় না ঠান্ডা লাগার চক্করে। গঙ্গার পাড় থেকে ঘুরে একটু খাওয়া দাওয়া করে এখন এসেছি বাড়িতে। আর এবার যাবো হচ্ছে একটু ফোনের দোকানে। তোমাদেরকে আগের দিন বললাম যে একটু ফোনের দোকানে যাওয়ার আছে, তো ফোনের দোকানে তো আর যাওয়া হয়নি সেদিনকে, তো এখন একটু ফোনের দোকানে যাবো, আর মাও যাবে সাথে। আর এইটা হচ্ছে আর একটা বাবাইয়ের বার্থডে গিফট, এটা আমার পপা দিয়েছে প্যান্ট। তো এখনও এটা পরে দেখবে যে ঠিকঠাক আছে কিনা, আশা করি ঠিকই হবে, তো তবুও একবার পরে দেখে নিই। তিনজনে মিলে বেরিয়ে গেছি ফোনের দোকানে যাওয়ার জন্য। আমি বাবাইয়ের সাথে এতটা পরিমাণে বাচলামি করছিলাম যে মা আমার ওপর শেষে রেগেই গেছে। ফোনের দোকান থেকে বাড়ি ফেরার সময় মা সাডেনলি বলে চল একটু মাছ বাজার থেকে ঘুরে যাই, যদি কিছু ভালো মাছ পাই তো নিয়ে যাব। তো আমরা এখান থেকে রুই মাছ নিয়েছি, আর নিয়েছি চিংড়ি মাছ। বাড়ি চলে এসেছি গাইজ, আর বাবাই ওদিক দিয়ে চলে গেছে। আর ও আজকে আমাকে একটা সারপ্রাইজ কিউট গিফট দিয়েছে। এই দেখো, ফোনের ব্যাক কভার ব্ল্যাক কালারের, খুব পছন্দ হয়েছে।
তো এর আগে আমি একটা হালকা কালারের কিনেছিলাম, ল্যাভেন্ডার কালারের, বাট ওটা এত নোংরা হয়ে গেছিলো যে তারপর ব্ল্যাক কালার খুঁজছিলাম। তো আমাকে গিফট করে দিয়েছে আমি কেনার আগেই, খুব পছন্দ হয়েছে। মাঝে মাঝে এরকম সারপ্রাইজ গিফট আমার খুব ভালো লাগে। মা এদিকে ভাত বসিয়ে দিয়েছে রাতের জন্য, ওবেলা যেহেতু একবেলার ভাত করা হয়েছিল তাই রাতে এখন ভাত বসালো। রাতে আজকে খাওয়া হবে হচ্ছে, এখানে চিকেন আছে, এটা বাবাইয়ের মা করে পাঠিয়েছে। আর এদিকে আছে হচ্ছে কুমড়ো, ডাঁটা, আলু আর গাজর দিয়ে একটা তরকারি আর চাটনি। এটা দিয়ে আজকে ডিনারটা করা হবে। আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। আর কালকে শ্রীরামপুরতে গেছিলাম পুজো দিতে, ওখান থেকে মা আমাকে ওই মেলা থেকে স্মাইলো কিউট পিলো কভার সেটা কিনে দিয়েছে। আর কিনেছি হচ্ছে একটা রিং বক্স চাবি ঝোলানোর জন্য, আর একটা কিনেছি হাতাখুন্তি ঝোলানোর জন্য হুক। আর বিশালে গেছিলাম যে মেনলি গেছিলাম হচ্ছে ভ্যাকুয়াম কেনার জন্য, মানে দেয়ালে যে ভ্যাকুয়ামগুলো লাগায় ওগুলো কেনার জন্য। আমরা এখানে যে দোকান থেকে লুজ কিনেছি ওই দোকানে এখন অনেক দিন ধরেই নেই, মানে মাল আসছেও না নাকি, সেই জন্য কিনতে গেছিলাম বিশালে একটা ভ্যাকুয়াম কেনার জন্য। এমনি মাসে একবার করে বিশালে যাই, বাট এখনই না, ওটা মাসের আরেকটু মানে মাঝখানে যাই আর কি। যেহেতু আগের মাসে মানে আমরা যেহেতু ঘুরতে গেছিলাম জানুয়ারি মাসে, তাই এসে যেহেতু মাসকাবারি মাল তোলা হয়েছে, তো ওই জন্য ডেটটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো ফেব্রুয়ারি মাসেও মাঝখানে গেছিলাম, ওই 14 ফেব্রুয়ারি গেছিলাম বিশালে। তো এই মাসেও মাঝখানে যেতাম, বাট ভ্যাকুয়ামটা কেনার জন্যই মেন কালকে যাওয়া হয়েছে। আর সব থেকে শোনো, আমার মা মানে যখনই ঘর থেকে বলে বেড়াবে একটা কি দুটো জিনিস কিনবে, আর তারপরে রাস্তায় গিয়ে মায়ের 14টা 1000টা জিনিস কেনার কথা মনে পড়ে, তারপর শেষে একটা এক ব্যাগ হয়ে যায় সে আনতে হয়। কালকেও সেম সিচুয়েশন আছে, একটা ভ্যাকুয়াম কিনতে গেছি, কত কিছু নিয়ে এসছে, বিস্কুট, জলের বোতল, কোল্ড ড্রিঙ্কস, আরও টুকটাক জিনিসপত্র আছে, বাট সব কিছুই কাজের জিনিস। বাট ওগুলোর দুদিন পর আনলেও চলতো, কিন্তু আমার মা একটার মানে নাম নিয়ে বেরাবে 14খানা জিনিস নিয়ে আসে। আর আমরা সেই মতো প্রিপেয়ার হয়ে বেরাই না, মানে ব্যাগ নিয়ে বেরাই না, সেই বিশাল থেকে এক্সট্রা মানে পে করে ব্যাগ কিনতে, ওটা অনেকটা কস্টলি পড়ে যায়, একটা ব্যাগ 20 টাকা করে নেয়। আর বিশালের ব্যাগ বলো, স্পেন্সারের ব্যাগগুলো আমাদের ঘরে এখন অনেক হয়ে গেছে। তো ওইটাই হচ্ছে কথা। আর কালকে যেগুলো কিনেছি ওগুলো তোমাদেরকে পরে শেয়ার করবো, ওগুলো সব তুলে রেখেছি। আর একটা কানের কিনে দিয়েছে আমার কাকি। তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে, কেমন লাগলো ব্লগটা জানিও। গুড নাইট, লাভ ইউ।